কি গুনগুন করতে আছো? কত কিছুই তো গুনগুন করি, কারো কর্ণে ঢুকে না হুজুর। যা বললাম তাই করো। আর শোনো, সামনের উরসের আগে আব্বা হুজুরের মাজারটা নতুন করে চুনকাম করাইতে হইব। এবার উজবেকিস্তান থাইকা দামি টাইলস আসতে আছে। মাজারে আর গম্বুজের গায়ে টাইলস বসাইতে হইব। যাও, সব বন্দোবস্ত করো। কর্ণের সঙ্গে হৃদয়ের সম্পর্ক না হইলে কিছুই বোঝন যায় না, কিছুই বোঝন যায় না। আমার ছোট ছেলে রফিককে সম্মতি দাও, যেন আমার বাধ্য হয়ে চলে হুজুর কেবলার মুরিদ হয়। সব ঠিকঠাক মতো পুঁতেছিস তো? জি আব্বা। চল হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি। আসসালাতু খায়রুম মিনান নাওম। الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا আব্বু, আমাকে 1000 টাকা দাও তো। 1000 টাকা? তুমি না স্টুডেন্ট দাদু, তুমি 1000 টাকা কি করবে? ও একটা প্যান্ট আর একটা শার্ট কিনবে আব্বা। এই নাও বাবা। থ্যাংক ইউ। এই দুষ্ট কোথাকার। ও ছোট চাচু, তুমি আমাকে অনলি 100 টাকা দাও। 100 টাকা? 100 টাকা কি করবে? বারে মার্কেটে যাব, সাথে বন্ধু বান্ধব থাকবে, একটু হটডগ পিজা এসব খাওয়া লাগবে না? ও দাও। তোমাকে দেওয়ার মতো তো টাকা আমার কাছে নেই বাবা। রবি শোন শোন, অত কৃপণ হওয়া ভালো নয়। বড় ভাইয়ের ছেলে মাত্র 100 টাকা পেয়েছে, অথচ তুই 20-30 হাজার টাকা বেতনের চাকরি করিস। 100 টাকা দেবার ক্ষমতা তোর নেই। কৃপণের ধন পিঁপড়ায় খায়, বুঝলি? একটু মানুষ হ বাবা, একটু মানুষ হ। এই দেখ, তুই আব্বার জন্য এনেছিলিস 300 টাকা দামের চশমা।
আর আমি গোল্ড ফ্রেমের চশমা এনেছি আব্বার জন্য। এই দেখ, 4000 টাকা দাম। এই নাও আব্বা। ওকে ছোট চাচু, আমি যখন বড় হয়ে বড় চাকরি পাবো তখন তুমি চাও মাত্র আমার পকেটে আমি উজাড় করে দেব। থ্যাংক ইউ আব্বু, দাদু, চাচু, আল্লাহ হাফেজ। কত বড় কথা বলে গেল দেখেছিস? এতেও যদি তোর জ্ঞান ফেরে। আব্বু আব্বু, আমাকে 500 টাকা দাও, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, আমি ব্যাগ কিনবো। মাসুদ ভাইয়া টাকা চেয়ে পেয়ে গেল, এটা দেখে শিখে ফেলেছো না? আমি তোমার ব্যাগ নিজে কিনে নিয়ে আসবো বাবা। না, আমি একটা ব্যাগ পছন্দ করেছি, আমি সেটাই কিনবো, আমাকে 500 টাকা দাও। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব, তোমার যেটা পছন্দ আমি তোমাকে সেটাই কিনে দিব। তাহলে কিন্তু আমাকে 50 টাকা দিতে হবে। 50 টাকা কেন বাবা? আমার দরকার আছে। আহা, বলো না কি দরকার। আমি বন্ধুদের নিয়ে আইসক্রিম খাবো। আইসক্রিম খাবে? ঠিক আছে, আমি তোমাকে দেব। এখন চলো, তোমাকে স্কুলে পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। চলো। স্যার, বাবু, এই নাও 100 টাকা। তোমার বাবা হলো গরিব, আমি দিচ্ছি, এই নাও। না ভাইয়া, ওইভাবে তুমি তোমার ছেলের হাতে টাকা তুলে দাও, আমি কিছু বলি না, কিন্তু তুমি সাদকে টাকা দেবে না। আচ্ছা, তুই কি ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছিস? এ তোমার ভুল ধারণা ভাই, তবে আমার কথাগুলি সত্য বলে মনে করলেও মানবে না, পালনও করবে। যুক্তি থাকলে কেন মানবো না? মানবে না কারণ প্রতিটি মানুষের কিছু কিছু আবেগ থাকে, অভ্যেস থাকে, ফ্যাশন থাকে। মানুষ যখন ঘাগুতো খায় তখন কেবল সত্য জিনিসটা বুঝতে পারে, আর সত্য মানার জন্য মনের উপরে আত্মার শাসন চাই। তোর ওই দার্শনিক তত্ত্ব কথা রাখ, কি বলতে চাস খোলাখুলি বল। আমি যে বাজে খরচ করি না এ কথা তোমরা এখনো বিশ্বাস করতে পারছো না। ঠিক আছে শোনো, আমি হালাল ভাবে আয় করি, আর এর প্রতিটি ব্যয়ের খাত আমি নিশ্চিত করে নিয়েছি। কেউ চাইলেই আমি তার খায়েশ পূরণের জন্য টাকা দিতে পারি না। হ্যাঁ, খায়েশ পূরণের জন্য ছেলেরা বিনা পরিশ্রমে বাবা মার ভালোবাসার স্নেহ মমতাকে ব্ল্যাকমেইল করে। বড় হয়ে সে পরিশ্রম বিমুখ হয়, সে মিথ্যে ভালোবাসার সম্মান আর তোষামোদ করে অর্থ আদায় করতে চায়। আব্বা, ও এসব কি বলছে? হ্যাঁ, ঠিকই বলছি। বাপ মার কাছ থেকে টাকা নিয়ে ছেলেরা বন্ধুদের কাছে বড়লোক সাজে। সে তার বন্ধুদের কাছে এমন ইমেজ সৃষ্টি করে সে যখন খুশি টাকা খরচ করতে পারে, কারণ সে বড়লোকের সন্তান। আব্বা, তোমার ছেলের ভাষণ তো শুনছো, কিছু বলো। টাকা পয়সা হাতে থাকলে বাচ্চাদের মন বড় হয়, মনের মধ্যে স্বাধীনতা তৈরি হয়। মিথ্যে কথা বা মিথ্যে কথা, বরং প্রতি মুহূর্তে সে গোলামি মানসিকতার অধিকারী হতে শেখে। কারণ সে ভাবে কখনো টাকার অভাব হলে সে বন্ধুদের কাছে কি বলবে, এই আশঙ্কায় তার মানসিক স্বাধীনতা ধ্বংস হয়ে যায়। কারণ কারণ সে তো বড়লোক হিসেবে এস্টাবলিশড। বাহ, তারপর? কখনো বাবা মা টাকা পয়সা দিতে না পারলে সে বন্ধুদের মিথ্যা বলবে, বলবে ভিখারিকে দিয়ে দিয়েছি, পকেট মার হয়ে গেছে। এরপর সে তার ইমেজ রক্ষা করার জন্য চুরি করবে, হাইজ্যাক করবে। কি বলছিস? হ্যাঁ আব্বা, ভোগবাদী আর মস্তিষ্ক শিক্ষা ব্যবস্থায় এদেশের ছোট ছোট সরল প্রাণ ছেলে মেয়েদের নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে। তারা হয়ে যাচ্ছে নাফসের দাস। ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এদেশের মুসলমানরা সংগ্রাম করছে। যদি সফল হতে পারি তবে দেখবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সমস্ত দুনিয়ার জন্য আদর্শ হয়ে থাকবে ইনশাআল্লাহ। মানবিক কল্যাণের জন্য তারা অর্থ ব্যয় করবে, নিজের নফসকে খুশি করে ভোগবাদী হওয়ার জন্য নয়। বাহ বাহ বাহ, আমার প্রিয় ছোট ভাই ছেলেদের মনকে স্বাধীন করার পরিবর্তে তাদের মনকে সংকীর্ণ করার যত যুক্তি খাড়া করেছে, তারপরেও সে যে কৃপণ, এ কথা স্বীকার করবে না। না ভাই না, কৃপণতার অপচয় এক জিনিস নয়। এই যে তুমি তোমার ছেলের হাতে অত টাকা উঠায় দিলে, ওর প্যান্ট শার্ট কিনতে কি অত টাকা লাগবে? বাকি টাকা দিয়ে সে তো নেশাও করতে পারে। আমি আমার ছেলেকে কেন বললাম নিজে গিয়ে কিনে দিব? জিজ্ঞেস করলে না? কেন বলেছিস? বলেছি কারণ ওর কষ্টের টাকা, দরদাম করে যদি 2-10 টাকা বাঁচাতে পারি তাই। এসো।
সুন্দর, বড় সুন্দর কথা বলেছে রফিক। ওরে শফিক, রফিক ঠিক পথে চলছে, ঠিক চিন্তাই করছে। ওর কথাগুলো ফট করে উড়িয়ে না দিয়ে একটু ভাবিস। আর এগুলো ভাবতে হলে একাকী হতে হয়, নিঃসঙ্গ হতে হয়, নইলে ভাবনার দানা বাঁধে না বাবা।